হাই ফ্রেন্ডস, রাজ্যে WBSC-DCL থেকে নিউ রিকম বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। উপরে দেখো নোটিশ নাম্বার শো করছে, তারপর ডেটেড 3/7/2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। তো আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 10/7/2024 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 25/7/2024 তারিখ পর্যন্ত। তো তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি, এই যে WBSC-DCL থেকে যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিতে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা কিন্তু জবটা পেতে পারো। শুধু ইন্টারভিউ থাকলে কিন্তু তোমাদের জবটা হবে, আর অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু একটা বায়োডাটা তৈরি করতে হবে, সেখানে তোমাদের অল ডকুমেন্টসের সমস্ত কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে, তারপরে তোমাদের সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু ওর মধ্যে অ্যাটাচ করে তোমাদের একটা ইমেল আইডির মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি তোমাদের বলে দিই কী পোস্ট, কী বিষয়, সবটাই এখন তোমাদের সাথে শেয়ার করে দিই কী রয়েছে। নেম অফ দ্য পোস্ট কন্ট্রাকচুয়াল রিনিউয়াবল এনার্জি পোস্টে তোমাদের না হচ্ছে, যেখানে ভ্যাকেন্সি রয়েছে দুটো। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই সমস্ত নিয়ে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশনটা কিন্তু কমপ্লিট থাকতে হবে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকলে তবে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তারপরে বলেছে দেখো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তো তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। দেখো মিনিমাম 12 ইয়ার্স কিন্তু তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত কাজের উপরে। দেখো কাজগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে, এই সমস্ত কাজের উপরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তবেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। এখানে কিন্তু ডিসেবল কোয়ালিফিকেশনও বলেছে, দেখো ডিসেবল এক্সপিরিয়েন্সও বলেছে। তো তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে এবং এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে কিন্তু তোমাদের আবেদনটা করতে পারছো। আর একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে, অর্থাৎ 3 বছরের জন্য না হচ্ছে, তারপরে তোমাদের পারফরমেন্স দেখে কিন্তু তোমাদের জবটি আবার রিনিউয়েবল হবে। তো তোমাদের কিন্তু ফার্স্টে 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হচ্ছে। তারপরে দেখো তোমাদের এজ লিমিটটা মেনশন করা রয়েছে, তোমাদের 1/1/2024 তারিখ অনুসারে 45 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হলে তোমরা এই পোস্টের জন্য আবেদনটা করতে পারছো। আচ্ছা, তোমাদের পিরিয়ড অফ কন্ট্রাক্ট যেটা বললাম 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের না হচ্ছে। টেন্টেটিভ প্লেস ডিপ্লয়মেন্ট WBSC-DCL, তো তোমরা যারা এই পোস্টের জন্য আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো। তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থাকে ওই সমস্ত ডিগ্রি কোর্স নিয়ে তাহলে কিন্তু করতে পারো। আচ্ছা, এর পরেরটা দেখে নিই কী বলেছে। আচ্ছা, এখানে দেখো আর এক্সট্রা ডিটেলস লেখা আছে, তোমরা এগুলো দেখে নেবে। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে তোমাদের দেখো 2 নম্বরে বলেছে যে তোমাদের 10 ডেজ ক্যাজুয়াল লিভ। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু 10 দিনের প্রথমে কিন্তু তোমাদের একটা হচ্ছে ট্রায়াল হবে, তারপরে কিন্তু তোমাদের জবটা কনফার্ম হবে, তারপরে তোমরা 3 বছর পর্যন্ত কিন্তু জবটা করতে পারবে, তারপরে তোমাদের পারফরমেন্স দেখে কিন্তু পরের বছরগুলো রিনিউয়াল করা হবে। আর নিচের দিকে দেখো একটা তোমাদের ইমেল আইডি দেখতে পাচ্ছ, এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে তোমাদের ফর্মটা। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু নিজেদের বানাতে হবে। একটা সুন্দর করে বায়োডাটা বানাবা, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের সমস্ত কিছু ডিটেলস দিয়ে বায়োডাটা বানিয়ে তোমাদের তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচড করে ছবি অ্যাটাচড করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। যে ইমেল আইডিটা দেখলাম সেই ইমেল আইডিতেই। লাস্ট ডেট রয়েছে 25 তারিখ পর্যন্ত, দেখো এখানে আরও একবার মেনশন করা রয়েছে। এই 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পাঠিয়ে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু সেখান থেকে তোমাদের ইমেল আইডির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমাদের ইন্টারভিউটা কবে হবে। তো চলো সেকেন্ড নোটিশটা দেখে নেওয়া যাক। সেকেন্ড নোটিশটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ পাওয়ার থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাঁদিকে নোটিশ নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 4/7/2024 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে বলা হয়েছে নোটিশ অনুসারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন পদে কিন্তু তোমাদের না হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন পদে কিন্তু এই রিক্রুটমেন্টটা তোমাদের করা হচ্ছে এই সেকেন্ড নোটিশে। এখানে তোমাদের বলা হয়েছে কোয়ালিফিকেশান, এখানে বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অর্থাৎ তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো। এজ লিমিট বলেছে তোমাদের 1/1/2024 তারিখ অনুসারে 62 ইয়ার্সের মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। আর এক্সপিরিয়েন্স বলেছে 25 বছর যদি তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকে তবেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তারপরে দেখো এখানে আর এক্সট্রা ডিটেলস লেখা আছে, তোমরা এগুলো দেখে নেবে। তো চলো পরের পৃষ্ঠায় তোমাদের মেল আইডিটা দেখিয়ে দিই। আচ্ছা, এখানে দেখো দুটো মেল আইডি রয়েছে, এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা পাঠিয়ে দিলেই তোমাদের কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের কিন্তু এই সেকেন্ড নোটিশের কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার ফর্ম রয়েছে, তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু এই মেল দুটোর মধ্যে যে কোনো একটা মেলে পাঠিয়ে দিতে পারো বা দুটোতেই তোমরা পাঠিয়ে দিতে পারো, তাহলেই কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে।
এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে ওই মেলে পাঠিয়ে দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই রিক্রুটমেন্টের কিন্তু কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর বেসিস করে কিন্তু তোমাদের জবটা কনফার্ম করা হবে। তো এখানে সবটাই দেখো সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।